হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে কিসের উপর ভিডিওটা করছি। তো আজকে আমরা ভিডিওটা করছি ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে বেশি 33 কিলের চ্যালেঞ্জ। তো চলো শুরু করা। তো আমরা এখানে ল্যান্ড করলাম হচ্ছে পিকে, আর পিকে নামার সাথে সাথে P19 পেয়ে গেছি। আর সবথেকে ভালো কথা হচ্ছে আমাদের সাথে কোনো এনিমি নামে নাই। এনিমি নিচে নামার আগে আমরা এনিমিদেরকে উপর থেকেই ড্যামেজ দিয়ে নক করে ফেলবো। এখানে আমি মূলত দুটাকে নক করেছি, আর এটাকে হচ্ছে ফুল ড্যামেজ। তো এইটাও হচ্ছে নক। তো এখন আমরা একটু আশপাশ ঘুরে দেখবো যেখানে কোনো এনিমি আসছে কিনা। তো উপরে মেবি আর কোনো এনিমি নেই, এই সাইডে ফাইট চলতেছে। এখানে যে আমরা এখন থার্ড পার্টি হব, আর এটাকে হেডশট দিয়ে এটাকে নক করে দিয়েছি, কিলটা শিওরও করে দিয়েছি। তো আমরা এখন দেখব যে পিকে আর কোনো এনিমি আছে কিনা, এনিমিদেরকে খুঁজে খুঁজে মারবো। তো আমাদের সামনে একটা এনিমি, তো এটাকে ফুল ড্যামেজ দেওয়া, ফুল ড্যামেজ অ্যান্ড নক। তো নক করার পর এটাকে শিওরও করে দেবো, তার কারণ এনিমি কোন জায়গা থেকে চলে আসবে বলা যায় না। এখানে রিভাইভ দিয়েছে, তো এই যেটা রিভাইভ দিচ্ছে সেটাকেও নক অ্যান্ড কিল শিওর। ভাই আমি তো পুরো হয়ে গেছি, আমি এত পুরো কীভাবে? তো যাই হোক, বেশি কথা না বলে চলো আবার সেই আগের জায়গায় চলে এসেছি। এইখানে মেবি একটা, হ্যাঁ ওই সামনে এনিমি, এটাকে মারার চেষ্টা। এটা নক বাই ফুল ড্যামেজ, ফুল ড্যামেজ দেওয়ার পরেও যদি নক না হয়, এইবার নক হয়েছে। আর সাইডে আর একটা এনিমি আছে, তো এটাকেও আমরা মারার ট্রাই করব। একটু লোড অ্যান্ড আমরা সামনের দিকে যাচ্ছি, অ্যান্ড দিকে ছাদের উপরে এনিমি, আর এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ও উপর থেকে আমাদের ড্যামেজ না দিয়ে দেয়। তো এটাকে মারার চেষ্টা। তো এটাকে আমি হেডশট দিয়ে আমি এটাকে নক করে দিয়েছি এবং কিল শিওরও করে দিয়েছি। এবার সামনে একটা এনিমি আমার, এটাকে মারবো, ট্রাই করব। ড্যামেজ পাই, হেডশট দিয়েছি একটা, এটা পলানোর চেষ্টা করেছে। ডাবল এনিমি, মানে ডাবল বলতে ওর টিমমেট রয়েছে এখানে। তো আমার মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছে। পিছনে একটা এনিমি, ভাইগুলো পড়েছে। পিছনেরটা ড্যামেজ দেওয়ার ট্রাই করেছিল কিন্তু পারে না। ভাই চলে এসেছে, ভাই কেমনি কি? আগেটাকে শিওর করব। সরি, এনিমি তো সামনে এনিমি, এই জন্য ভুলে যাচ্ছি। এটাকে আগে শিওর করতে চেয়েছিলাম, পারি নাই। এখন ওর টিমমেট, কেউ ভাই ভাই গিরি নাকি গাঞ্জা খাইছে ভাই, হেড শট মারছে ভাই, ফুল ড্যামেজ, তারপর যদি নক না হয় ভাই। এটা 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 ওকং হয়েছে, সমস্যা নেই। আমাদের কাছে কি গান এটাকে বলে যাচ্ছে, যাই হোক। আরেকটা জিনিস খেয়াল করবা, যদি কোনো এনিমি বা আমি নিজেই, আচ্ছা এনিমি ধরে, যদি কোনো এনিমি উকং হয়, ওদের ভাই গুলি লাগে না। আর যেই আমরা উকং হই বা আমি উকং হই, এনিমি গুলি করলে আমার গুলি লাগে। এখানে ওদের স্কোয়াডের 3টাকে মেরেছি, এ মনে হচ্ছে লাস্ট ওয়ান গাড়ি নিয়ে কীভাবে ভাগছে, কিন্তু আমরা তো ভাগতে দেবো না, গাড়ি ফাটিয়ে মারবো। তো ওর গাড়িটাও মূলত ফেটে গেছে। ভাই ফুল ড্যামেজ, ভাই ফুল ড্যামেজ করে দিয়েছি, আর নকও করে দিয়েছি। যাই হোক, আমি তো পুরো হয়ে গেলাম। তো এটাকে হচ্ছে এখন ফুল ড্যামেজ ক্লিয়ার। তো এটা হচ্ছে মূলত থার্ড পার্টি সম্ভবত, তা না হলে তো স্কট ওয়াইপ আউট হয়ে যেত। যার কারণে আমরা সামনে দেখতেছি একটা এনিমি বিল্ডিং মেশিনের ঘরে যাচ্ছে, ওটাকে ফুল ড্যামেজ। তো ও সম্ভবত রিভাইভ করবে, আমরা রিভাইভ করার আগেই চলে যাব। আমার যে ক্যারেক্টার, যাই হোক, ওকে আমরা নক করে দিয়েছি। এবার ওর টিমমেটকে খুঁজে খুঁজে মারবো, দেখতে হবে ওর টিমমেটগুলো কোথায়। তো বিমান সাথী থেকে আমরা চলে আসলাম আবার হয়ে সেই পিকে আসার মাত্রই। ভাই আমি কি আজকে খুব প্রো হয়ে গেছি? যাই হোক, প্রো তো একটু হতেই হবে। আর তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করো না, অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তোমরা সবাই একটু সাপোর্ট করলেই তাহলে তো ভালো লাগবে, তাই না? তাহলে তো একটু ভিডিও দিতে মন চাবে। যাই হোক, তো সবাই সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, সামনে নেমে, ভাই এনিমিটা কি বট নাকি বুঝলাম না, নাকি আমার লবি পুরো বট পড়ছে। যাই হোক, একেও মেরে দিয়েছি। ভাই অলরেডি 14 কিল হয়ে গেছে আমার। এনিমি মূলত আর 13টা রয়েছে। ভাই এটাকে ভাই ভাই আমি কিছু কমো না ভাই, তোমরাই কও।
বাবা তোমরাই কও আমি কি ভাই, পুরা হ্যাকার ভাই আমি। সামনে দুটো এনিমি রয়েছে, ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু হয়নি ভাই। শেষ মুহূর্তে নক হয়েছে ভাই। ভাই কেমনে কি ভাই, M41 গাঞ্জা খাইছে নাকি গেরিনা গাঞ্জা খাইছে, না আমার ক্যারেক্টার গাঞ্জা খাইছে ভাই। এত ড্যামেজ ভাই, ঝুড়ি ঝুড়ি ড্যামেজ দেই, তারপরেও যদি নক না হয় ভাই। যাই হোক, এখানে আমি মূলত 5টা কিল করে ফেলেছি। এখন হচ্ছে সামনের ঘরে নেমি, এটাও ডাউন ভাই। ওর পুরো স্কোরটাই এইখানে ভাই। যাই হোক, পুরো স্কোরটাকেই ওয়াইপ আউট করার আমার একটা টার্গেট। কিন্তু আমার M41 এমও শেষ, এমনই, যার কারণে একটু লুট করতে হবে। লুট কী করবো, এনিমি তো ভেগেই ফুল পায় না। যাই হোক, এটাকে আমরা নক করে দিয়েছি। এটাকে এখন কিল শিওর, কারণ আর টিমমেটে যে এই যে যাচ্ছে আর টিমমেট, বুঝলাম না, সব বট। ওদেরকে গুলি করি, তোরা একটু গুলাল ফেলা, তা না ও সোজা দৌড়ায়। যাই হোক, সামনে একটা এনিমি ড্যামেজ দিচ্ছে, আর যাই হোক হেডশট, পুরো হেডশটে নক করে দিয়েছি। এবার এটাকে কিল শিওর করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু 24 কিল অলরেডি হয়ে গেছে, আর 14টা এনিমি অ্যালাইড ভাই। কেমনে তখন দেখলাম 13টা, এখন 14টা। এই কিলগুলো কি ভাই এলিয়েন নাকি? এরা সম্ভবত মঙ্গল গ্রহ থেকে আসতেছে সব এনিমিগুলো, বুঝলাম না, সব মঙ্গল গ্রহের এনিমি। তো যাই হোক, আমরা এখন পিকের দিকে যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে যেতে পূর্ণিমা রাতে এনিমির সাথে দেখা, আর এইখানে ফুল ড্যামেজ দিয়েছে আমাকে। যাই হোক, আমি তো আর কম পড়ো না, ওই এটাকে মারার চেষ্টা, অ্যান্ড স্কোয়াড ওয়াইপ আউট। তাহলে এটা কি? এটা তার মানে থার্ড পারসন। আচ্ছা যাই হোক, থার্ড পার্টি তো মেরে দিয়েছি। আমার হচ্ছে কিল নিয়ে টেনশন করতে হবে, কারণ এইটায় হচ্ছে মূলত কত 33 কিলের সম্ভবত চ্যালেঞ্জ করেছিলাম, তো সেটা পূরণ করতে হবে। অলরেডি আমার 29 কিল হয়ে গেছে, আর এনিমি হচ্ছে 10টা। তো এটাকে ফুল ড্যামেজ বা ইয়ার ড্রপের পিছনে যে ভাই কেমনে এটা যাই হোক, এটা হচ্ছে সম্ভবত মেবি ওর বট বলার কারণ হচ্ছে ও যেভাবে দৌড় মারছে। স্কোয়াডের সম্ভবত এটা হচ্ছে নতুন গেম ইনস্টল করে টিমমেটের সাথে খেলতে চলে এসেছে, যার কারণে আমরা এক্সট্রা একটা কিল পেয়ে গেছি। তো 31 কিল অলরেডি হয়ে গেছে আমাদের ঝুড়িতে, কিন্তু 31টা কিল চলে এসেছে, এই হচ্ছে 32টা। তো এখন আমরা পিকের দিকে যাব। এখানে হালকা পাতলা লোড, দেখি পিকেতে আর কোনো এনিমি পাই কিনা। এটা হচ্ছে আমার প্রথম ভয়েস ভিডিও। যাই হোক, ম্যাচটা অলরেডি ভুয়া। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।